যে জায়গায় খাড়া দিয়েছে এই জায়গায় গাড়িটা ছিল, কিন্তু আমি 8:30টার থেকে সারাদিন আসছিল। মাগরিব নামাজ পরে সবাই জানে বা একক বলার পরে এশার নামাজ পর মেম্বারে আমরা খবর দিই ইসমাইল মেম্বারে। পরে সে আসার পরে অনেক লোকজন আসিল, পরে দেখা যায় যে মুরব্বী করে জানানি পরে এখন আঙ্গুরে তো নিবার করলো, কিন্তু আমরা রাখলাম না। মেম্বার মনে করেন যে নাজমুল এগারে আবার ফোন করছিল, এরা সবাই আইলো, এরাও নিবার চাইলো না। পরে জোর করে মেম্বার এগার রাতে দিয়ে দিল। পরে আর আবার পুলিশে ফোন করছিল, এসআইকেও ফোন করছিল, কইছে তোমাদের বাসায় না রাখো। তারা এইভাবে গাড়িটা এখান থেকে তারা গাড়িটা নিয়ে গেছে। হ্যাঁ, আমি জানলাম মাগরিব নামাজ পড়ে আসতেছি মতিয়া যাবা কলেজে হুনে গাড়ি রয়েছে সকাল 8টার থেকে গাড়ি দেখি, তাহলে গাড়ির ব্যবস্থা কি? তাই সে দেখলাম যে গাড়ি হিরে রয়েছে। তো তখন আমি বললাম যে তাহলে গাড়ি আমরা বলা কে হই না বলাই মেম্বারে খবর দিই, যেহেতু স্থানীয় সরকার হিনা আছে। তা খবর দিয়ে নইলাম, আসলে গাড়ি পরে রাত আনুমানিক 10টা বাজে তখন আইলো। আসার পরে মেম্বার দেখে তারপর যে নাজমুল করে ফোন করলো, এরা ডিবির সাথেও কথা বলছে, দারোগার সাথে কথা বলার পরে তার গাড়িটা এরা এখানেই রেখে যাবে চাইলো, যে কোনো বাড়িতে একটু রেখে যায়। তো মেম্বার করলো যে আমরাও করলাম যে না, আমাদের এখানে রাখলে গাড়ি হয়তো ঝামেলা হইতে পারে, তো তোমরাই কোনো জায়গায় নিয়ে রাখো গা। তখন নাজমুলের কাছে মেম্বার আমরা হিরে আরো মেলা লোকজন আছিল, তারা এখান থেকে দিয়ে দিছে। হিরে ছিনতাই গাড়ি কি কিসের গাড়ি এটা কেউ জানে না। তো এরা যে নিয়ে রাখছে এরা তো কোনো দোষী না, এতটুকু আমি জানি আর কি। না, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, আমি 7 ইউপির সদস্য। আমি বাড়িতে ওখানকার স্থানীয় লোকজন বারেখাজি, সানোয়ার, তারপরে সালাম, এইরকম 50-60 জন লোক আমাকে ডেকে নেয়। ডেকে নেওয়ার পরে আমি যাই সেরে দেখি ওখানে একটা গাড়ি পড়ে হয়েছে। গাড়িটা পড়ে হলে পরে তখন আমি যাওয়ার 15-20 মিনিট পরে এই সুজন আর অলিকা বাবু যায়। যাওয়ার পরে তাই আমি গাড়ি চালানো জানি না, কিছু না, করলাম গাড়িটা নিয়ে মাদ্রাসায় রেখে দিকে। তখন ওরা মাদ্রাসায় না থেকে গাড়িটা ওর বাড়িতে রাখছে, কিন্তু গাড়িটাও মূলত উদ্দেশ্য অলিকা ওখানে পইরা পাইছে। 50-60 জন লোক ছিল ওখানে। এটা মিথ্যে। ওরা ভালো মানুষ তো, অ্যাকচুয়ালি ভালো, যেটা সত্য এটা বলতেই হবে। 9:30টার দিকে আমাদের এখানকার রাসেল নামে এক ছেলে আমাদের ওই যে সুজনকে ফোন দিল যে ভাই একটু এদিকে আসেন। পরে আমি সুজন, জবান কাকা আসলাম। আইসা দেখি এই জায়গায় একটা হুন্ডা এফজেড, এবং আসার পরে দেখি এখানকার সব মুরব্বীরা, অনেক আমাদের মেম্বারও ছিল, ইসমাইল মেম্বার উনি ছিল, এখানকার মুরব্বীরা, হাজি সাহেবরা সবাই ছিল। তো থাকার পরে আমরা বললো যে তাহলে গাড়িটা কার। তখন আমরা থানার সাথে কথা বলি, থানায় ইউনুস ভাইয়ের সাথে আমরা একটু যোগাযোগ করি যে ভাই এরকম একটা গাড়ি রয়েছে। তখন বললো ভাই রাত হয়ে গেছে, গাড়িটা আপনাদের হেফাজতে রাখেন, আমরা এটা দেখতেছি। পরে মেম্বার সাহেব বললাম যে আপনি গাড়িটা রাখেন। তখন মেম্বার সাহেব বললো যে না, আমি বিলে কাজ টাজ করি, নিয়ে তোমাদের ওখানে রাখো। আর এখানকার মুরব্বীরাও সবাই আমাদের হাতে তুলে দিল এবং গাড়ি নিয়ে আমার বাসায় আমি রাখছি। রাখার পরে তার 3 দিন বাদে ওই ডিবি অফিসার জাহাঙ্গীর উনি সুজনের সাথে যোগাযোগ করলো। ইসমাইল মেম্বারের সাথে নিয়ে সুজনদের বাড়িতে গেছিল জাহাঙ্গীর ভাই। যাওয়ার পরে সুজনকে পানাই ডিউটিতে ছিল। তখন পরবর্তী আমার সাথে যোগাযোগ করে 8 তারিখে ডিবি জাহাঙ্গীর যোগাযোগ করে যে ভাই আপনার কাছে গাড়ি আছে। বললাম জি ভাই, আমার কাছে গাড়ি আছে। তো সেদিন আবার আমাদের নির্বাচনী প্রচারণা চলতেছে, টুকু সাহেবের ছেলের বউ আমাদের গ্রামে আসছিল। তো বললাম যে ভাই তাহলে আপনি সন্ধ্যার পরে আসেন। তো তখন উনি বললো যে ভাই সন্ধ্যার পরে না, আমরা নির্বাচনের ডিউটি হয়েছে, আমার রায়গঞ্জ ডিউটি হয়েছে, তো আমরা ব্যস্ত, নির্বাচনের পরে আমরা এসে এটা নিয়ে বসবো আপনাদের সাথে, এটা নিয়ে। তো বললাম আচ্ছা আইসেন, সমস্যা নাই। তো এইভাবে তার সাথে কথা হয়েছে 7-8 মিনিট। হওয়ার পরে আমি তো নির্বাচনের 2 দিন পরে ইন্ডিয়াতে চলে গেছিলাম। চলে যাওয়ার পরে কালকে যখন বাংলাদেশে ব্যাক করছি আমি, তারপরে এর মধ্যে আমি ইন্ডিয়া যাওয়ার পরে ডিবি জাহাঙ্গীর ভাই আসছিল, আইসা যে আমার কাকা নুর ইসলামকে কাকাকে সাথে নিয়ে আমার বাসায় যায়, ওই হুন্ডার ওই চেসিস নাম্বার এটা উঠায় নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পরে কালকে আমি আসি, তখন সংবাদ পাই যে একটা অনলাইন পত্রিকায় নিউজ দিছে যে গাড়ি নাকি আমরা এটা ছিনতাই করছি। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমার এখানে সব মুরব্বীরাও আছে, তাদের কাছ থেকে আপনারা শুনেন যে গাড়িটা তারা আমাদের কিভাবে দিছে এবং আমরা কিভাবে নিয়ে রাখছি, এবং এটা থানা পর্যন্ত জানেন। আর ইয়ের সাথেও কথা হয়েছে, জাহাঙ্গীর ভাইয়ের সাথেও কথা হয়েছে।
যে গাড়িটা সে নিয়ে যাবে, এবং কালকে গাড়িটা অলরেডি তারা থানা থেকে এসে লোকজন এসে নিয়ে গেছে, কিন্তু আমাদের নামে অনলাইন পত্রিকা থেকে সিরাজগঞ্জ মিরর থেকে ছাড়াইছে যে আমরা এটা চিন্তাই করছি। তো সেজন্য আপনাদের কাছে আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাচ্ছি যে আপনারা সঠিক তদন্ত করে দেখেন, সবার কাছে জিজ্ঞেস করে দেখেন যে গাড়িটা আমরা আনছি নাকি এখানকার মুরব্বীরা আমাদের হাতে গাড়িটা তুলে দিচ্ছে।